আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি স্টার্ট করেছি দুপুর থেকে, আর আজকে দুপুরের আয়োজনে ছিল হাঁসের মাংস ভুনা, সেই সাথে পোলাও। আর খুবই মজা হয়েছিল হাঁসের মাংসটা। এত সুন্দর করে ছোট বোন রান্না করেছিল, আস্ত রসুন দিয়ে ঝাল ঝাল করে, অনেক বেশি মজা হয়েছে। আর পোলাওটা কিন্তু আমি রান্না করেছি। দুই বোন মিলেমিশেই কিন্তু রান্না বান্না করি যখন একসাথে থাকি। আর সেই সাথে অল্প একটু পরিমাণ পায়েসও রান্না করেছি। আর পায়েসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমি যখন ঢাকায় ছিলাম তখনকার এই ভিডিও। আর আমার বোন তো সব সময় বেরেস্তা করে ফ্রিজে রেখে দেয়, আর সেখান থেকে কিন্তু অল্প পরিমাণ বেরেস্তাও দিয়ে দিলাম, আর ছোট বোন ঘি দিয়ে দিয়েছে। সেই সাথে আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম। ওই দুধগুলো ভিনেগারের সাহায্যে ফাটিয়ে একটা সানার ডেজার্ট তৈরি করেছি। আর ডেজার্টটা কিন্তু ভীষণ মজা হয়েছে। ডেজার্টটা তৈরি করার পর আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু আমি পিস পিস করে কেটেও নিয়েছি। আর পায়েসের মধ্যে কিন্তু পাস্তা বাদাম, কাজু বাদাম দিয়েছি। আর এই তো সানার ডেজার্টটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর এত সুন্দর হয়েছে দেখতে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। ছোট বোন তো বলছিল যে তুমি এত কিছু কিভাবে শিখলা। যাই হোক, আমি কিন্তু ইউটিউব দেখতে দেখতে এই ভিডিওটা আমার চোখের সামনে চলে আসলো। আর এটা দেখে আমি 1 মিনিটও দেরি করিনি। বাসায় যেহেতু দুধ ছিল, তাই আমি সানার ডেজার্টটা বানিয়ে ফেললাম। আর সত্যি সত্যি এত বেশি মজা হয়েছিল, আর এত সহজ একটা রেসিপি আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি এই সানার ডেজার্টটা দেখে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তার বেশ কিছুক্ষণ পর কিন্তু ফ্রিজ থেকে সানার ডেজার্টটা আর পায়েসটা আমিও সবাই মিলে খেয়েছি। এরপর সন্ধ্যাবেলা আমি ভাবলাম কিছু নাস্তা তৈরি করি। আর ছোট বোন যেহেতু অনেকগুলো চিকেন বল, রোল অনেক কিছুই এনেছে, তাই আমি চিকেন বলের প্যাকেটটাও বের করে নিলাম। আর বাকি চিকেন বলগুলো ফ্রুট গ্রেড একটা বক্সে স্টোরেজ করে ফ্রোজেন করে রাখলাম। আর বাকি চিকেন বলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই বেঙ্গল মিটের চিকেন বলগুলো কিন্তু খেতে ভীষণ মজা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা করতেই হবে, না হলে কেমন জানি ক্ষুধা লেগে যায়। আসলে অল্প কিছু হলেও খেতে হবে। আর সন্ধ্যার নাস্তায় কিছু না খেলে কেমন জানি একটা ফিল হয়, আমি আসলে বোঝাতে পারবো না, অনেক ক্ষুধাও লেগে যায়। আর সবকিছুর মাঝেও চাটা রাখার চেষ্টা করি, চা ছাড়া যেন আমার সন্ধ্যার নাস্তাটাই জমে না। চা আমার কাছে নেশার মতো কাজ করে। আর এই তো দুধ চাটা বলক আসছে, এই বলকটাও যেন আমার নজর কাড়ে। আগে কিন্তু আমার একদমই চায়ের নেশা ছিল না, ইদানিং আমার এত বেশি চায়ের নেশা হয়েছে, চা ছাড়া আমার একটা দিনও চলে না। সকাল বিকাল 2 টাইমই চা লাগে। আর আমি চেষ্টা করি চাটা আমি নিজের হাতে করার জন্য। আমার নিজের হাতের চা আমার কাছে বেশি পছন্দ। কেউ চা বানিয়ে দিলে কিন্তু আমার ভালো লাগে না, আমি খুব কড়া করে চা বানাই। আর আমার চা খেয়েও কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করে। আর আমার হাতের চা এত বেশি পছন্দ করে সবাই, আমার খালাতো ভাইয়ের বউরা, আমার জায়েরা এসেও বলে যে নিশে 1 কাপ চা বানাও, চা খাই। আর চা খেতে খেতে হয়ে যায় আমাদের অনেক গল্প। আমরা অনেক গল্প করি সবাই একসাথে হলে। সেই সাথে চায়ের সাথে তো টা লাগবেই, টা না হলে তো আর আসরটা জমবে না। যাই হোক, প্রত্যেকটা চিকেন বল কিন্তু খুব সুন্দর করে ভেজে আমি স্টিকের ভেতরে নিয়ে নিয়েছি। আর আমাদের চাও কিন্তু হয়ে গেছে, কাপের মধ্যে আমি ঢেলে পরিবেশনও করে নিচ্ছি। আর আজকে কিন্তু সন্ধ্যার নাস্তায় বিস্কিট, চা, চিকেন বল, সস এগুলোই থাকছে। আর খুব মজা করে ভাই বোনেরা মিলে সন্ধ্যার নাস্তা করলাম, আর অনেক গল্প করলাম। সেই সাথে আপনাদের সাথে অনেক গল্প করলাম। আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগে। আপনাদের কাছে আমার গল্প, আমার ভিডিও, আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাকনা বুড়িও কিন্তু চা খেতে চলে এসেছে, একদম মায়ের মতো চাখর হয়েছে। চা দেখলে আর কোথাও থাকতে পারে না, দৌড়ে চলে আসে চায়ের কাছে। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটির পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে
করতে সাহায্য করবে ইনশাল্লাহ। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরো অনুপ্রাণিত করে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আর এইদিকে ফারিস্তার বাবা কিন্তু ফারিস্তার জন্য অনেক কিছু পাঠিয়েছে ফারিস্তার মামাকে দিয়ে। আর বেশ কিছুদিন ধরেই কিন্তু ওয়াফেল খাওয়ার কথা বলছিলাম, আর এর জন্য কিন্তু ওয়াফেলও পাঠিয়েছে। প্রথমে কিন্তু একটা পাঠিয়েছিল, পরবর্তীতে ফারিস্তার বাবা বাকিগুলো নিয়ে এসেছে। একটা ওয়াফেল দেখে তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল, একদম মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। সাথে সাথে কিন্তু ফোন দিয়ে বলছিলাম কি ব্যাপার, একটা ওয়াফেল কেন। তারপরে কিন্তু ফারিস্তার বাবা বাকিগুলো নিয়ে এসেছে, আর এক একটা এক এক ফ্লেভারে ছিল। আর নিউট্রেলা তো ফারিস্তা ভীষণ পছন্দ করে, আর ছোটবেলা থেকে লেস চিপসটাই ফারিস্তাকে খাওয়াই, আর ফারিস্তাও লেস চিপসটাই বেশি পছন্দ করে, এজন্য লেস চিপস। আর নিউট্রেলা দিয়ে খাওয়ার জন্য পাউরুটি এনেছিল। আর এর কিছুক্ষণ পরেই কিন্তু বাকি ওয়াফেল গুলো নিয়ে এসেছে। আমার কাছে কিন্তু কিটকেটের ওয়াফেলটাই বেশি মজা লেগেছে। আমি কিন্তু সেই দিনই ফার্স্ট টাইম ওয়াফেল খেয়েছি, আর আমি তো ওয়াফেল দেখে ভেবেছিলাম একাই দুইটা খেয়ে নেব, তবে শেষ পর্যন্ত দেখি একটাই আস্ত খাওয়া যায় না। খেতে কিন্তু ভীষণ মজা, তবে এত বেশি চকলেট ছিল আসলে খেতে খেতে কেমন জানি লেগে গিয়েছিল, আর আমি আস্ত খেতেও পারিনি। তবে যারা মিষ্টি লাভার তারা কিন্তু অনায়াসে খেতে পারবে, আমার মতো যারা কম মিষ্টি পছন্দ করে তারা কিন্তু পুরোপুরি খেতে পারবে না। যাই হোক, আমার ফারিস্তাও কিন্তু একটু খেয়ে তারপর জানি কেমন করছিল, মানে আর খাবে না। আমার ভাই ফারিস্তার বাবা ওরাই খেয়ে নিয়েছে। আর আমরা যেহেতু আগে থেকে প্ল্যান করেছিলাম আজকে রাত্রে একটু সুপার শপে যাব, আপন ফ্যামিলি মাঠে, তো এর জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর এরপর রেডি হয়ে সুপার শপে চলেও এসেছি। আমি যেহেতু বাসায় চলে আসব, এর জন্য ভাবলাম আরো কিছু কেনাকাটা করে নিয়ে যাই। আর বাসায় আসলে তো ফারিস্তাকে নিয়ে কোথাও বের হওয়া সম্ভব হয় না, তাই শপিং করতেও একটু প্রবলেম হয়ে যায়। এখন যেহেতু আমার ছোট বোন আমরা সবাই একসাথে আছি, সবাই একসাথেই শপিং এ যাই আর খুব মজা করে কেনাকাটা করি। টুকিটাকি কেনাকাটা করেছি সংসারের জন্য। প্রত্যেকটা মেয়ে বিয়ের পর তার সংসারটাকে সুন্দর করে সাজাবে এটাই স্বপ্নে দেখে, আর আমিও কিন্তু এই স্বপ্নগুলোই আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছি। আমরা মানুষ, আমরা যে অনেক বড় বড় স্বপ্ন দেখবো, অনেক বেশি বেশি স্বপ্ন দেখবো, এটাই স্বাভাবিক। তবে আমাদের চেষ্টা করতে হবে স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। চেষ্টা করলে কোনো কিছুই অপূর্ণতা রাখে না, আল্লাহ চাইলে সবকিছুই পূরণ হবে ইনশাল্লাহ। এর জন্য কিন্তু স্বপ্ন দেখতে বাধা নেই, স্বপ্ন দেখতে টাকাও লাগে না। তাই আমি তো অনেক স্বপ্ন দেখি, আর আস্তে আস্তে একটু একটু করে ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার স্বপ্নগুলো যেন সব পূর্ণ হয়ে যায়। আর এইদিকে দেখুন, আমার মেয়ে সফট টয়েস দেখে একদম পাগল হয়ে গেছে, সবগুলোই নিয়ে নেবে। ফারিস্তা একটা হালকো হাতে নিয়েছে, নিয়ে যাবে। যাই হোক, এত ছোট হালকের দাম যদি হয় 700 প্লাস, এই হালকটা কি আমাদের মতো মধ্যবিত্তরা নিতে পারে? আপনারাই বলুন তো। এতগুলো টাকা দিয়ে তো আমরা একটা বড় পুতুলি কিনতে পারবো, তাই মেয়েকে বুঝিয়ে নিয়ে চলে এসেছি। আর এই হালকটা কিনে দেওয়া হয়নি, তবে ফারিস্তা কিন্তু ভীষণ বুঝদার হয়ে গেছে মাশাআল্লাহ। আমার মেয়েটাও কিন্তু একদমই কান্না করেনি, সেখান থেকে চলে এসেছে। আর বাসায়ও কিন্তু ওর অনেকগুলো পুতুল আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, এর জন্যই আর অযথা টাকাটা নষ্ট করলাম না। যাই হোক, মেয়েকে কিনে দিলে তো আর টাকা নষ্ট হয় না, তবে এটা একটা কথার কথা। আর এইদিকে কত সংসারের জিনিস, আমার তো মনে চায় আমি সবকিছুই কিনে নিয়ে যাই, তবে সবকিছু কেনা তো আর পসিবল না। আমি যেহেতু সিরামিকের কিছু আইটেম কিনতে এসেছি, আর আজকে ওইগুলোই কিনে নিয়ে যাব। দুই বোন মিলে কিন্তু অনেক কিছু কিনেছি, মনে হচ্ছিল যখন শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে আসছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু বলছিল যে পুরো শপিং মলটাই কি নিয়ে এসেছো নাকি, একটা কিনতে গেলে আরো অনেক কিছু কিনে নিয়ে আসি, এটাই কিন্তু আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আজকে কিন্তু ফারিস্তার জন্য ওরকম কিছুই কিনিনি, তবে জুস চকলেট এগুলো তো থাকবেই। বাচ্চাদের নিয়ে গেলে তো এরকম টুকিটাকি কেনাকাটা করতেই হয়। যাই হোক, বাইরের খাবার খাওয়ানো একটুও ভালো না, তবে ফারিস্তা কিন্তু ইদানিং অনেক বেশি বাইরের খাবার খাচ্ছে। আমি কিন্তু অনেক চেষ্টা করি ওকে বাইরের খাবার না দিতে। আসলে চেষ্টা করলে কি হবে, বাচ্চারা যখন একদমই বাইরের খাবার পছন্দ করে ফেলে তখন আর অন্য কিছু খেতে চায় না, ওই খাবারগুলোই খেতে চায়। আর এইদিকে 7 আপ হাতে পেয়ে তো অনেক নাচানাচি শুরু করে দিয়েছে, আর একটার পর একটা চকলেট চিপস বিস্কিট এগুলো তো দেখিয়ে যাচ্ছে। ভাত মাছ মাংস জাতীয় খাবার নুডলস কিছুই ওর ভালো লাগে না, শুধু বাহিরের খাবারই ভালো লাগে। আর একটা কিছু পেলেই কিন্তু মহা খুশি হয়ে যায়। আর সবকিছু কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছে।
এসেছি। বাসায় এসে ফারিস্তাকে খাইয়ে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কি কি কেনাকাটা করেছি। প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করেছি, সেই সাথে অপ্রয়োজনীয় কিছু কিনেছি, তবে সেগুলো কিন্তু আর অপ্রয়োজনীয় থাকবে না। কেনার পরে সবকিছুই প্রয়োজনীয় হয়ে যায় কোনো না কোনো কাজে। যাই হোক, আমি যখন শপিং করি আমি সবাইকে দেখাই, আমার জায়েদের ফোন দিয়ে বলি আমি এগুলো কেনাকাটা করেছি। আর আমার জায়েরাও যখন কেনাকাটা করে আমাকেও দেখায়, আমার সাথে শেয়ার করে। আর আমরা কিন্তু খুবই মিল। আর আমি সব সময় এরকম কেনাকাটা করে শপিং করে সবাইকে দেখাতে পছন্দ করি। আর এইদিকে এক প্যাকেট বাদাম দেখলেন, আর এটা কিন্তু আপনাদের ভাইয়া ফারিস্তার বাবা কিনেছে। ফারিস্তার বাবা কিন্তু বাদাম খেতে ভীষণ পছন্দ করে, আর এর জন্য কিন্তু ফারিস্তাও অনেক পছন্দ করে বাদাম খেতে, একদম বাবার মতো হয়েছে। আর এই যে সিরামিকের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক দিন ধরে আমি ভাবছিলাম কিনবো করে কিন্তু আর কেনা হচ্ছিল না। আসলে বাসার বাহিরেই যাওয়া হচ্ছিল না। আর আপনাদের ভাইয়া তো আমি শপিং এ যাব এটা একদমই পছন্দ করে না, ফারিস্তা যেহেতু ছোট। তাই বোনের বাসায় যেহেতু এসেছি, আর এখান থেকে যেহেতু টুকিটাকি বাহিরে যাওয়া হয়, আর বাসার পাশে যেহেতু সুপার শপ গুলো, তাই টুকিটাকি কিছু কেনাকাটা করেই ফেললাম। আর আমার সংসারের জিনিস কিনতে সব সময় অনেক ভালো লাগে। আমি তো বিয়ের আগে অনেক সাজের জিনিস কেনাকাটা করতাম, আর বিয়ের পর থেকে সাজসজ্জার জিনিস বলতে আমি ভুলেই গেছি। আমি শুধু সংসারে কি কি লাগবে ওইগুলোই খুঁজি। আর ফারিস্তা হওয়ার পর থেকেও ফারিস্তার কি লাগবে, সেই সাথে সংসারের কি লাগবে সেগুলোই কেনাকাটা করি। আসলে সংসারের প্রয়োজন হয়তো কখনোই শেষ হবে না, এটা সেটা লাগতেই থাকবে। সংসার নামক জিনিসটা আসলে মায়া, এই মায়ায় যে পড়েছে সে কিন্তু আর কখনোই বেরোতে পারবে না। সংসারের মায়ায় যারা আটকে যায় তারা কিন্তু বিশাল বড় একটা মায়া জালে আটকে যায়, আর এটা নিয়েই তাদের সারাটা জীবন পার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি এভাবেই আমার সারাটা জীবন পার করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সংসারটাকে খুব সুন্দর করে ভালোবেসে আগলে ধরে রাখতে পারি। কথা বলতে বলতে আমি সবগুলো সিরামিক আইটেমই বের করে নিয়েছি, আর প্রত্যেকটা এখন খুব সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই তো একটা বক্সের ভেতর থেকে একটা তেলের জার বের করলাম, একদম জগ সিস্টেম। এত সুন্দর এই তেলের জারটা, দেখেই কিন্তু মনটা ভরে যায়। এত সুন্দর তেলের জার, আর দামটাও কিন্তু মোটামুটি রিজনেবলি লেগেছে আমার কাছে। আর এই তেলের জারটার দাম ছিল 1000 টাকা। আর সেই সাথে অনেক সুন্দর একটা টিস্যু হোল্ডারও এনেছি। আর এই টিস্যু হোল্ডারটা কমন, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই টিস্যু হোল্ডারটা অনেকেই ইউজ করে, তবে এর সৌন্দর্য কখনোই কমার নয়, এটা সবার কাছেই ভালো লাগবে। এজন্য ছোট বোন কিনে অফিসে রেখে দিয়েছে। সেই সাথে দুইটা ছোট ছোট তেলের জারও নিয়েছি, আর ওই দুইটা তেলের জারের দাম ছিল 490 টাকা করে। আরএফএল থেকেও মোটামুটি কিছু নিয়েছি, আর আরএফএল এর যে রুটি বক্সটা নিয়েছি ওইটার দাম ছিল 130 টাকা করে। আর ছোট সাইজের সিরামিকের বোলগুলোর প্রাইস ছিল 190 টাকা করে, আর মিডিয়ামটার প্রাইস ছিল 160 টাকা করে। আর অনেকগুলোই আছে, যেই সিরামিকের প্রোডাক্ট গুলোর দাম আমি বলতে পারছি না। তো আপনাদের কাছে যদি আমার সিরামিকের প্রোডাক্ট গুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো দাম জানার ইচ্ছে থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টেই উত্তর দিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।